তো হয়ে গেছে, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু কক্সবাজার, ওয়েলকাম ব্যাক। তো আজকে আমরা এখনো কক্সবাজারে আছি, চট্টগ্রাম থেকে এসে কক্সবাজার আছি এখনো। আমি আমার বাসের সামনে আছি, আমার এনা বাসের সামনে। আমার বাসটা কি বডি কিট করেছি সামনে দিয়ে, আবার ওই রেড কালার বাসটা কিনে আসলাম নিচে দিয়ে। তো গাইস, এনা পরিবহনের যে মেন মালিক, ও আমাকে ফোন দিয়েছিল, উনি আমাকে এই যে বডি কিট করেছে নিচে দিয়ে। ওই কাহিনিতে আসি, ওই মেন মালিক যখন আমাকে ফোন দিয়েছিল আয়না বাসের, মানে এই প্রতিষ্ঠানের যে মালিকটা, সে আমাকে ফোন দেওয়া বললো যে এক হোটেলের টুরিস্টরা কক্সবাজারে, তারা বলে কক্সবাজারে স্পোর্টিং ঘুরবে, স্পোর্ট দেখবে, তারা বিচ দেখবে, বিচও দেখবে বলছিল। এই জন্য আমরা ওই হোটেলে দিয়ে যাচ্ছি। এনা পরিবহনের যে মেন মালিকটা, উনি আমাকে বলেছে যে ওদিকে যেতে। তো এই জন্য আমি এনাবাদ পরিবহনটা কিনে যাচ্ছি রাতের বেলা এই কক্সবাজারের সড়কে। তো গাইস, আপনারা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। নিয়মিত প্রত্যেক দিন এই গেমিং ভিডিও আসবে, ড্রাইভিং ভিডিও, বাস ড্রাইভিং ভিডিও। সামনে আস্তে আস্তে আরও যদি আপনারা কমেন্ট করেন, তাহলে আমরা আরও গেম নিয়ে আসবো। আমরা সামনে আরও গেম নিয়ে আসবো, আপনারা অবশ্যই দেখবেন। আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে দেন। আপনার কাছে অনেকেই কষ্ট করছে সাবস্ক্রাইব করতে, আপনারা সাবস্ক্রাইব করে দেন, লাইক করে দেন। প্রতিদিন কিন্তু একটা ভিডিও বানানো একটা কষ্টের ব্যাপার। তো গাইস, এখন আমরা বাস নিয়ে যাচ্ছি, বাসটিকে ওভারটেক করলাম। এখন কিন্তু অ্যাক্সিডেন্ট করতাম, কিন্তু অ্যাক্সিডেন্টটা হলো না। তো গাইস, এখন আমরা ওই হোটেলের দিকেই যাচ্ছি। এনা পরিবহনের যে মালিকটা ফোন দা বলতেছে যে হোটেল সামনে গেছে, ওরা কিন্তু অনেক অপেক্ষা করতেছে, টুরিস্টরা কিন্তু অপেক্ষা করতেছে। আমরা শুনলাম টুরিস্টদের বলতে বলে অনেকজনই ব্লগার আছে বাংলাদেশি, আমার মতন ব্লগার। আমি তো বাস ড্রাইভিং ভিডিও করি, আর ওরা তো এমনি ব্লগ করে, কক্সবাজারের ব্লগ করে, এরকম টাইপের স্পট ব্লগ করে। তো গাইস, যাওয়া যাক আমার এনা পরিবহনটিকে নিয়ে। বাসটাকে কিন্তু অনেক সুন্দর, দেখেন নিচ দিয়ে কিন্তু একটা বডি কিট করা হয়েছে সাদা কালার। বাসটাকে কিন্তু আরও সুন্দর করবো, আপনারা যদি ভিডিও চান তাহলে আরও ভিডিও বানাবো। এই একটা ঘূর্ণিতে আসলাম। তো এটা কিসের মূর্তি, দেখতে তো হইব নাই মা। তো গাছ দেখতে হবে কি মূর্তি এটা। না আমি গাইস একটু নেমে দেখি। ও স্ট্যাচু, এটা একটা। আমার হাতে কিন্তু তাড়াতাড়ি বেশি সময় নেই, আমার কিন্তু তাড়াতাড়ি ওই হোটেলে দিয়ে যেতে হবে। ওই হোটেলটার নাম সিলিকন হোটেল, টুরিস্ট হোটেল কিন্তু একটা। এটা কিন্তু আমরা কক্সবাজারে আছে, আমি কিন্তু এখনো ঢাকায় যাইনি। ওই চট্টগ্রাম থেকে ওই ব্লু কালারের নামাজ নিয়ে কক্সবাজারে এসেছি কয়েকদিন আগে। এখন আবার কক্সবাজারে স্পোর্ট ঘুরবো, তাও আমাকে দিবে 10,000 টাকা। 15,000 টাকা চাইছিলাম, 10,000 টাকা দিবে বলতেছে। স্পোর্টই তো ঘুরবে, আর কি করা, 10,000 টাকা কি বলতেছি, 10,000 না 20,000 টাকা দিবে বলছে। আর এমনি যদি চট্টগ্রাম থেকে যদি ঢাকায় কক্সবাজার আসতাম, তাইলে 50,000 60,000 টাকা পাইতাম। কিন্তু আমি কক্সবাজারে স্পোর্ট ঘুরবো, এই জন্য আমি 20,000 টাকা পাচ্ছি। তো গাইস, এখন আমরা যাব, এখনো কিন্তু আমার বাসে যাত্রী উঠে নেই। পুরো ফ্যামিলি কিন্তু ট্যুরে যাবে এই বাসে, মানে এই ট্যুর না, পুরো ফ্যামিলি যাবে স্পোর্ট ঘুরবে কক্সবাজারের। এই জন্য বাসটিকে ভাড়া করলো, গাড়ি তো ভাড়া করা হইতেছে না, এত ফ্যামিলির লোকজন, অনেক মানুষ বেশি, ফ্যামিলির লোকজন বেশি, এই জন্য গাড়িতে হচ্ছে না দেখে বাস ভাড়া করলো 20,000 টাকা দিয়ে আমাকে। আমার পরিবহন মালিকটা কিন্তু অনেক ভালো, আমার সাথে অনেক ভালো ব্যবহার করে। কেন আমি ওনাদের যতগুলো এনা বাস আছে, সব এনা বাস আমি
দক্ষতার সাথে চালাই, তারা আমাকে অনেক সম্মান করে। এনা পরিবহনের মালিক, এনা পরিবহনের যে মেন মালিক, উনি আমাকে সম্মান করে, অনেক রেসপেক্ট করে। এই জন্য আমি অনেক সুনামের সাথে আছি এনা বাসের প্রতিষ্ঠানে। আমি সবার 1 নম্বর ড্রাইভার এনা পরিবহনের বাসগুলোতে। এই জন্য আমি বিভিন্ন দিন বিভিন্ন বাস নিয়ে আসবো, এনা বাস, বিভিন্ন ধরনের এনা বাস নিয়ে আসবো। যে কালার ভালো লাগবে ওই কালারের বাস নিয়ে আসবো। এই রেড কালারটা কিন্তু আমার মেন বাস, ব্লু কালারটাও কিন্তু আমার, মানে সব বাসই কিন্তু ধরতে গেলে আমার। ড্রাইভার আমাকে পুরস্কৃত করেছে এই বাসগুলো দিয়ে। আপনারা যদি আরো ভিডিও পেতে চান তাহলে আমাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। এখন আমি এই স্পটের দিকে যাচ্ছি, এই সিলিকন হোটেলে যাচ্ছি, সিলিকন শাকিরা হোটেল। মানে হোটেল বলতে মানুষ আসে কক্সবাজারে একটা হোটেল ভাড়া করতে আসে। আমি কিন্তু এখনো কক্সবাজারে আছি। এনা পরিবহনের মালিক কিন্তু আমাকে বলছে যতক্ষণ চায় তেমন চায় ভালো করে ততক্ষণ চালিয়ে আনাও। এখন কিন্তু আমরা কক্সবাজার স্পট ঘুরতে যাবো, এটা কিন্তু আপনাদের জানিয়ে রাখলাম। মনে করেন না যে আমরা ঢাকায় আছি। পরের পার্টে কিন্তু আমরা সাজেক চিটাগাং যাব। এই যে আমরা এই সিলিকন শাকির হোটেলের সামনে এসে বললাম কথা বলতে বলতে। এই হোটেলটার ভিতর ঢুকবো এখন। তো গাইস, হোটেলের ভিতরে কিন্তু মানুষ আছে, ওনারা কিন্তু অনেক এনজয় করবে স্পটে ঘুরে বাসে করে। এনা পরিবহনের বাস কিন্তু এখন হোটেলের দিকে ঢুকলো। দেখেন যে সাইডে বামে সব জায়গায় কিন্তু হোটেল, সবগুলা কিন্তু রুম, ভিআইপি রুম। এটা সামনে কিন্তু যাত্রীরা, মানে ওনাদের ফ্যামিলিরা দাঁড়িয়ে আছে। আর এনা পরিবহনের মালিক আমাকে বলছে যে ওনাদেরকে ভালো করে ঘুরাইতে, ওনাদের সাথে যেতে। তো গাইস, এখন আমরা কিন্তু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনাদের ব্লগ দেখলাম অনেকজন ব্লগ করছে। তো গাইস, ভালো আছেন? হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বা আপনি কি ব্লগ করছেন আমার? আজকে কিন্তু আমাকে ব্লগ করবে নাকি দেখেন, ওনারা কিন্তু ব্লগ করতেছে। তো আপনি প্লিজ একটু একটু ব্লগে আসি। আপনি আমাকে একটু ব্লগ করে দেন। আপনি নিজেও ব্লগার, কিন্তু আমি অনেক ব্লগার। আমি খালি একটু ড্রাইভিং ভিডিও করি। তো গাইস, সামনে যে আমাদের ফ্যামিলিকে উঠাতে হবে, ফ্যামিলির লোকজন কিন্তু অনেক ভালো, আমাকে সালাম টালাম দিল। ওনারা বলতেছে যে বাসটার ড্রাইভার অনেক ভালো, বাসটা অনেক সুন্দর, এখন ওই স্পটে অনেক ভালো করে ঘুরতে পারবো। ওনারা জানেন কি জন্য ব্যাগ নিয়ে আসছে, যে একটু থাকা ঢোকা পরে, এই জন্য তারা ব্যাগ নিয়ে আসতে কিন্তু ব্লক করতেছে। এনা পরিবহনের মালিক কিন্তু আমাদের বলেছে যে ওনাদের ফ্যামিলিটা অনেক ভালো। ওনাদের মালিক, এনা পরিবহনের মালিক অনেক খুশি হয়ে আমাকে বাসটিকে দিল চালাতে। আবার কি আমি সবসময় বাসটিকে চালাই, এই রেড কালার বাসটা। এর আগে কিন্তু এরপরে কিন্তু একটা রেস হয়েছিল এনা বাসের সাথে হানি ড্রিমল্যান্ডের। আমি জিতেছিলাম এনা বাস নিয়ে। কিন্তু এনা বাসের যে প্রতিষ্ঠানের যে পরিবহনের যে লোকটা, সে আমাকে, প্রতিষ্ঠানের যে মেন মালিক, আমাকে রেসপেক্ট করার জন্য আমি যে দক্ষতার সাথে বাস চালাই। তো গাইস, এখন আমরা অলমোস্ট কিন্তু এখন রাত 12টা বাজে। এখন কক্সবাজার এলাকা কিন্তু সারা রাত খোলা থাকে। এই যেমন এনা পরিবহন মডিফাই করেছি বাসটিকে, লাইটিং করেছি, ডিজে লাইট করা হয়েছে বাসে। তো গাইস, এখন আমার স্পটের দিকে আমরা ঘুরতে যাব। দাঁড়িয়ে আছি এখন বাসটিকে নিয়ে, এখানে গাড়ি ঘোড়া যাচ্ছে, ধাক্কা লাগলে কিন্তু বাসটিকে ভচকা যেতে পারে। তো গাইস, এখন আমরা বাসটিকে রাস্তায় নিয়ে বেরোলাম। যাত্রীরা কিন্তু, মানে ফ্যামিলিরা কিন্তু অনেক মজা করতেছে যে ভালো একটা বাস আনলো চট্টগ্রাম থেকে। আমি কিন্তু এই কদিন চট্টগ্রামে বাসটিকে নিয়েছিলাম, চট্টগ্রাম কাউন্টারেই বাসটিকে নিয়ে ঘুরছি। তো গাইস, আমি এখন দক্ষতার সাথে আমাদেরকে ঘুরিয়ে আনবো বাসটিকে নিয়ে। তো গাইস, এখন আমরা বাসটিকে নিয়ে যাচ্ছি।
স্পোর্ট, ইনানি বিচ, অনেক অনেক জায়গা যাচ্ছি আমরা কিন্তু এখন একটা স্পোর্টে ঘুরবো। ফ্যামিলির লোকজনা বলছে যে একটা স্পোর্ট ঘোরালে হলো। স্পোর্টটা একটু দূরে, 1-2 ঘন্টা সময় লাগতে পারে হোটেল আসতে, 1-2 ঘন্টা লাগতে পারে। হ্যাঁ, হোটেল আসতে 1-2 ঘন্টাই লাগতে পারে। অলমোস্ট এখন বাজে 12টা 1। আমাদের বাসে কিন্তু অনেকজন মজা করতেছে, বিভিন্ন ধরনের মজা করতেছে। আমাদের সাথে অনেক কথাও বলতেছে যে আপনি কিভাবে এত বাস চালাতে পারেন। ওই ভাই, ওই কি হয়েছে ভাই? তোর কি হয়েছে? তুই ডাক্তার নিয়ে কিনলে একটা ডাক্তারলে ভালো করে দেখা চালাইস, বুঝছস? তুই কিন্তু তোর ভাইকে দিব। সরি ভাই, ভুল হয়ে গেছে গাড়িটা রাখলে। বেগুলা বলো বাসের কিন্তু স্কেচ পড়লো না, কিন্তু আমার একটু জন্য মাইরা দিত, একটু জন্য হইলেও একটু ধাক্কা লাগছে, এই জন্য একটু বকাবকি করলাম। এরকম ড্রাইভারদের জন্য রাস্তায় দাঁড়ানো যায় না বাসটিকে নিয়ে, যে যার আগে যেতে পারে এরকম করে তারা বাস ট্রাক নিয়ে। আমি তো দক্ষতার সাথে চালাই বাস, পাশ কাটিয়ে চলে যাই। তো গাইস, এখন আমরা সুন্দরভাবে বাসটিকে চালাবো। যাত্রীরা মানে ফ্যামিলিরা কিন্তু অনেক আনন্দতে আছে, ফ্যামিলি ট্যুরে আসছে বাসে করে। তারা কিন্তু অনেক বড় লোক, এই জন্য 20,000 টাকা দিল। স্পটের দিকে যাচ্ছি, দেখেন কত সুন্দর সুন্দর বাড়িঘর, মানে হোটেল, কত সুন্দর সুন্দর পথ রাস্তা, কত সুন্দর একটা রোড। এখন কিন্তু একটা ওভারটেক করে যাচ্ছে, এমন সিনটা করে আমার বাসে চাপ খেত, কিন্তু চাপ খাইনি আমার দক্ষতার সাথে বাস চালানোর জন্য। আমি এনা বাস নিয়ে কিন্তু এবার অনেকবার রেওয়ার্ড পেয়েছি বাসের জন্য। আমি চাইলে কিন্তু হানিফ বাসে কিন্তু চাকরি নিতে পারি। হানিফ মানে বাংলাদেশের যে 1 নম্বর বাস হানিফ, ওই হানিফ বাসে কিন্তু আমি চাকরি নিতে পারতাম। কিন্তু একটা ভাই আছে, ও হানিফ চালায়, কিন্তু ও বলছে যে না ভাই, তুই হানিফ চালাস না, আমি চালাই হানিফ। চালাই, তুই ভাই এনা চালা। কিন্তু বাংলাদেশের 2 নম্বর বাস, হয়তো ভালো একটা বাস, এনা বাস। তুই আমার হানিফে আসে আমার ক্যারে একাত্র করিস না, এই জন্য আর হানিফ বাস চালাইলাম না। আমরা কিন্তু একটা 3 ভাই, আমার একটা গ্রুপ আছে, মামাতো ভাইরা আমরা। আমার 2 মামাতো ভাই বাস চালায়, একজন নাম হলো আদর, ও হানিফ বাস চালায়, জন্য হানিফ বাস নিতে পারলাম না। আর একজন চালায় হলো সিয়াম, ও গ্রিন লাইন বাস চালায়, আমি এনা বাস চালাই। সবসময় কি 1 নম্বর বাস নিতে হয় না, 0 থেকে কিন্তু 1 হওয়া যায়। কিন্তু আমি এখন, এটা কিন্তু বাংলাদেশের 2 নম্বর বাস, এনা বাস 2S এখন বাংলাদেশে। আর অলমোস্ট কিন্তু 1 নম্বর আছে হানিফ বাস, এই জন্য কিছু করার নেই। আমি এনা বাস চালাই, এনা বাসে আমার কাছে অনেক ভালো, এনা বাসে আমার কাছে 1 নম্বর। চাইলে কিন্তু আমরা সিলেট যেতে পারি, সিলেট এনা বাস থেকে নিয়ে। এনা বাসের প্রথম কিন্তু মানে যে লোকেশন এনা বাসের মেন, ওটা কিন্তু সিলেট যায়। আমিও সিলেট যাবো কয়েকবার। আপনারা যদি চান কমেন্ট সেকশনে বলে দেবেন, সিলেট যাবো, সালিট যাবো, নাকি চিটাগাং যাবো, নাকি টাঙ্গাইল যাবো, নাকি কোন গ্রামে যাবো, এটা আমাকে বলবেন। কোন কোন ভালো জায়গা আছে আমাকে বলবেন যাওয়ার জন্য। চাইলে কিন্তু এই বাসটি কিন্তু সেন্ট মার্টিন যেতে পারি, কিন্তু সেন্ট মার্টিন দেখে আপনারা আমি সেন্ট মার্টিন যেতে চাইলে আমরা সেন্ট মার্টিন যাবো। স্পট কিন্তু একটু দূর, হালকা একটু দূর, হ্যাঁ একটু সামনে। দেখছেন কত চিপ একটা এলাকায় কিন্তু অনেকগুলোই হোটেল, এদিক দিয়ে কিন্তু বাস চলাচল করে। এটা কিন্তু রাস্তা নয়, কিন্তু একটা টাইলস করা রাস্তা, এই জায়গা দিয়ে বাস নিয়ে যেতেছি। এখন বামে যে সোজা যে স্পটটা আসবে, একটা বিচ আসবে, বিচ যে কক্সবাজার যেমন বিচ থাকে না, পানি, কক্সবাজার যতগুলো স্পট আছে ওখানে বিচ আছে, বিচে যাচ্ছি আমরা। বীজটির নাম হলো ইনানি বিচটা যাচ্ছি আমরা বিচে, এনাবাস থেকে বিচে যাবো। এই যে আমরা কিন্তু বিচে কিন্তু অলরেডি এসে পড়েছি, আমরা বিচে এসে পড়েছি।
তো গাইস আমি একটু নেমে দেখে আসি বিচটা কেমন। আমি নেমে দেখলাম বিচটা মানে কেমন, এটা আমি দেখবো। এখানে কিন্তু যাত্রী মানে ফ্যামিলিরা নামবে যারা ট্যুরে আসছে। এই যে আমাদের সেই বিচ যেখানে পানি আসতেছে। এখন কিন্তু রাতের বিচটা দেখতে সুন্দর। ফ্যামিলিরা বলে 1 সপ্তাহ ধরে আছে এই জায়গায়। এখানে কিন্তু অনেক বড় বড় ক্যাফ আছে, হোটেল আছে। এখন আমরা যাত্রী ফ্যামিলিকে সামনে নিয়ে বাসটিকে পার্কিং করে তারপর আমাদেরকে আমি বিচটা ঘুরিয়ে দেখাবো। তো সবাই নেমে পড়েন, আমরা কিন্তু বিচে এসে পড়েছি। সবাই যে একটু মজা করেন। সবাই কিন্তু নামছে। এখন আমাকে নামতে বলতেছে লোকজনেরা, তারা কিন্তু ফ্যামিলি অনেকজন। তো ঠিক আছে, আমি আপনাদের সাথে আসছি। ভাই আমাদের সাথে আসেন, আমরা কিন্তু বিচ ঘুরে ঘুরে দেখবো। আপনি কিন্তু অনেক ভালো লোক, আপনি স্মার্ট একজন ড্রাইভার, এই জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আরে কোনো সমস্যা নেই। সবাই কিন্তু অবাক হয়ে যাচ্ছে বৃষ্টিকে দেখে, মাথায় হাত দিয়ে ফেলছে। তো ভাইরা কিন্তু ওদিকে যে লোকজনগুলো যাচ্ছে ওদেরকে একটু দেখিয়ে আসি। দেখেন অনেক কিন্তু সবাই লাইনে যাচ্ছে। ভাই আপনি আমার সাথে আসেন, আপনি যে দক্ষ ড্রাইভার, আপনি যে স্মার্ট ড্রাইভার, আপনাকে আমি ব্লগে নিব। একদিন ব্লগার আমাকে কিন্তু দেখাইলো। তো ভাই আপনাকে কেমন লাগছে? আপনি যে বিচে আসলেন, ভালো লাগছে? হ্যাঁ ভাই, আমার কিন্তু অনেক ভালো আছে। আপনাকে অনেক ধন্যবাদ। আমি কিন্তু অনেক বাস পাচ্ছিলাম না, এই জন্য আপনাকে ডাক দিয়েছিলাম। বাসের হেডকে ফোন দিয়ে আপনাকে এনেছি। তো গাইস আমাদের এই মেন মালিক যে ফ্যামিলির যে বড়জন এদিকে দাঁড়িয়ে আছে, তারা কিন্তু লাইনে করে যাচ্ছে। তারা কিন্তু দাঁড়িয়ে আছে, সবাই অবাক হচ্ছে। তাহলে আমি বাসের সামনে যাচ্ছি এলাকাটা দেখতে। এখন কিন্তু আবার ওদিকে যাচ্ছি। তো গাইস এখন আমরা দাঁড়িয়ে আছি। আপনি যেখানে আসছেন আপনার কাছে কেমন লাগছে? হ্যাঁ ভালো লাগছে আমার কাছে অনেক। তা আপনি কেমন লাগছে? আলহামদুলিল্লাহ ভালো লাগছে। বৃষ্টিকে দেখে আমার অনেক ভালো লাগলো। তো গাইস এখন আমরা বিচে এসে পড়েছি। এই যে একজন ব্লগ করতেছে, এই যে আমাকে ব্লগে দেখায়, হাই ভালো আছেন আপনারা? আমাকে কিন্তু ওই লোকটা কিন্তু ব্লগে নিল আমাকে। আলিট রক ক্যাফ, এটা কিন্তু একটা হোটেল, ক্যাফে সবাই থাকে। তো গাইস আপনারা সবাই এসে পড়েন, আপনাদের স্পট ঘোরা শেষ। 3 ঘন্টার ভিতর কিন্তু আমার আপনাদের হোটেলে কিন্তু যাওয়ার কথা। তো গাইস এখন আমরা হোটেলের দিকে আবার রওনা দিচ্ছি। আপনারা এনজয় করেন ভিডিওটি দেখে। এখন আমরা কিন্তু ওই হোটেলের দিকে আবার সিলিকন শাকিরা হোটেল থেকে দেখতে। তো গাইস আমরা কিন্তু আপনারা যদি লাইক করেন, শেয়ার করেন, সাবস্ক্রাইব করেন, তাহলে আমি কিন্তু প্রত্যেক সপ্তাহে একদিন আগে একটা ভিডিও নিয়ে আসবো। প্রত্যেক সপ্তাহে কিন্তু ভিডিও আসবে, মাঝে মাঝে একদিন পর, মাঝে মাঝে প্রত্যেক দিন আসতে পারে ভিডিও। বেশি দেরি করে ভিডিও ছাড়া হবে না এই চ্যানেলে। আপনারা যদি সাবস্ক্রাইব করেন, লাইক করেন, তাহলে আমি এরকম করে আরও ভিডিও বানাবো। আমি কিন্তু প্রত্যেকদিন ভিডিও বানিয়ে থাকি। একদিন পর, আজকে কিন্তু একদিন পর একটা ভিডিও ছাড়ছি। এই জন্য ভিডিওটাকে মিস করবেন না আপনারা। তাই আমি লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভিডিওটা কিন্তু আপনারা ভিডিওটিকে দেখবেন, ভিউ বাড়াবেন, তাহলে আমার চ্যানেলটিকে চলবে আরও। আমি আরও গেমিং ভিডিও নিয়ে আসবো। পরে আপনারা যদি আমার ফেস রিভিল চান, তা আমি ফেস রিভিল করবো। আপনার কমেন্টে জানান, আমি ফেস রিভিল করে ফেলবো। ফেস রিভিল কেমনে করা যায় একটু দেখে কি ফেস রিভিল করবো। তো গাইস এখন আমরা সিলিকনের দিকে যাচ্ছি। দেখুন কত চিপা একটা রাস্তা। তো গাইস এখন আমরা যাচ্ছি সিলিকন শাকিরা হোটেলের দিকে। তো গাইস এখন আমরা যাচ্ছি, আপনারা এনজয় করেন। ভিডিওটা কিন্তু অনেক বড়,
সামনে থেকে আমার সাবস্ক্রাইবটা কিন্তু বাড়লে আমি থাম্বনেল দিয়ে বসাবো ভিডিওটিকে আরও ভালো করার জন্য, আরও স্মার্টভাবে ভিডিওটি বানাবো, আরও শুদ্ধ ভাষায় ভিডিও বানাবো। তো গাইস এখন আমরা যাচ্ছি হোটেলের দিকে। সবাই কিন্তু খুশি, সবাই কিন্তু এখনো এনজয় করতেছে। তারা আরও 5 দিন থাকবে, থাকার পর তারা আবার ঢাকায় এসে পড়বে। তারা মেবি ঢাকায় থাকে, তারা অনেক বড় লোক একজন মানুষ, এই জন্য আমাকে 20,000 টাকা দিয়ে ভাড়া করছে এই বাসটিকে এক স্পট ঘোরার জন্য। আপনারা কেউ খাওয়া দাওয়া করবেন? আপনি কোনো জরুরি কাজ লাগলে কাজ সেরে নেন। আপনারা খাওয়া দাওয়া করলে এই হোটেলটায় কিন্তু খেতে পারেন, খাবেন? না ভাই, আমরা হোটেলের থেকে খাবো না, এই হোটেলে আমরা রেস্টুরেন্টে যেয়ে খাবো না। ঠিক আছে, আপনারা ওই হোটেলের সামনে যেয়ে আপনার রেস্টুরেন্টে খায়েন। আপনারা অনেক লোক, কিন্তু এত লোক ব্যালেন্স করা যায় না, এই জন্য আপনি হোটেলের সামনে গিয়ে খান, স্টুডেন্ট খান। তাদের হোটেলের সামনে যেয়ে কিন্তু খাবে তারা। তো গাইস এখন আমরা বাসটিকে আরও ভালো করে চালাবো, তারা কিন্তু অনেক এনজয় করছে। তারা বলতেছে যে আপনি এত সুন্দর করে বাস চালানো কীভাবে? তুমি না এখনো ভালো করে বাস চালাই, এই জন্য আমার অনেক সুনাম আছে অ্যানাবাসের প্রতিষ্ঠানে আমার নাম 1 নম্বরে, এই জন্য আমি অ্যানাবাসটিকে ভালো করে চালাই। তো গাইস এত সুন্দর সুন্দর রাস্তা কক্সবাজারে, পুলিশ কিন্তু এখন আমার ধরতাম, এই যে ওভারটেকটা করলাম। অন্যদিন ড্রাইভার করতে গেলে কিন্তু তারা বাড়ি খেয়ে কিন্তু গাড়ি ফসকেই ফেলতো। তো গাইস আরও ভালো করে ভিডিওটা বানাবো। তো গাইস এখন কিন্তু রাত্রে অনেক ভালো একটা সময় যাচ্ছে আমার। এখন কিন্তু আমরা হোটেলে ঘুরে আসি। তো গাইস এখন আমরা যাচ্ছি আবারও। আর কয়বার বলবো যে হোটেল দিয়ে যাচ্ছে? আর বাদ দেন, আমরা একটা কথা বলি, আমি কিন্তু ইউটিউবিং করার আগে কিন্তু একটা কিছু করতাম না। আমার টিকটক কিন্তু আইডিও আছে, জাতির ওয়াহিদ, আর আমার এই চ্যানেলটির নাম হলো দি ওয়াহিদ গেমার 005। ভিডিওটাকে ভালো লাগলে লাইক শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনাকে অনুরোধ করলাম। ভিডিওটা কিন্তু এখনো শেষ অবধি হয়নি, শেষ হতে কতক্ষণ লাগবে। তো গাইস এখন কিন্তু আবার একটা সামনে এসে বললাম, ওই বাসে ভাই আমার থামান ভাই। ও ভাই এটা কি সেই বাস ট্রাক থামাইলি না? আমি ঢুকে পড়তেছি, দিতে আস না, বাস পিছলা বাস পিছলা। দেখেন গাইস আমাকে দেখে কিন্তু ভয় পেয়ে গেল। বাস সামনে নিলেই সে ট্রাকটা পিছিয়ে নিচ্ছে। পুলিশ ভাই কিন্তু দাঁড়া দেখতেছে। পুলিশ ভাই বলেছে যে একটা বাস ঢুকলো, তুই বেটা ঢুকে ফেললি। এই লোকটা কিন্তু অনেক ফাজি, এই জন্য একটা বকা দিলাম। তো গাইস এখন আমি ঢুকবো। পুলিশ জানায় যে বাসটার প্রতিষ্ঠানটা এই জন্য ভালো, এই জন্য আমাকে পুলিশ রেসপেক্ট করলো। গাইস কালকে দেখি একটা ভিডিও বানাতে পারলে একটা ভিডিও বানাবো সিলেট চিটাগাং, নাহলে একটা সাজেকের ভিডিও বানাবো। যদি কক্সবাজার সেন্ট মার্টিনের ভিডিও চান তাহলে আমরা সেন্ট মার্টিনের ভিডিও বানাবো, তাহলে বান্দরবানের ভিডিও বানাবো। এরপর আরও বাসটিকে আরও মডিফাই করা হবে। এখন আমরা কিন্তু যাচ্ছি একটা সুন্দর রাস্তা দিয়ে। তো গাইস যাচ্ছি আমরা কিন্তু সেই হোটেলের সামনে এসে বললাম সিলিগঞ্জ জাকিরা। আমরা কিন্তু ওই সোজা রাস্তা দেখেছিলাম। এখন আবার আমরা হোটেলে এসে বললাম। তো গাইস এখন আবার আমার বাসটি কিনে হোটেলের সামনে এসে বললাম যে ফ্যামিলিরা নেমে পড়বে। তো গাইস এখন আমার বাসটিকে চালাই। তো গাইস এখন আমি স্পট থেকে এসে বললাম 2-3 ঘন্টার জার্নি করে আবার রাতের বেলা। তো গাইস এখন আমরা এসে বললাম এখন ফ্যামিলিরা নেমে পড়বে। তো ফ্যামিলিরা নেমে পড়লো। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব কমেন্ট করবেন। সাবস্ক্রাইব লাইক করতে ভুলবেন না, বেল বাটনটাকে অল করে দিবেন।